ঊনসত্তরের গণ আন্দোলন সেটাও এসছে। এই প্রসঙ্গে আপনারা জানেন যে হুলিয়া এবং আগামীর ভূমিকা। সুতরাং আগামী এমনিতে একটা পায়োনিয়ার কাজ, কারণ হচ্ছে এর আগে আমরা এরকম শর্ট ফিল্ম দেখিনি, মানে মুক্তিযুদ্ধ ভিত্তিক। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে চলচ্চিত্র সংসদ কর্মী বিখ্যাত তিনজনই বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের জন্মের যে ইতিহাস মুক্তিযুদ্ধ সেটা নিয়ে ছবি করেছেন যারা। তাদের মধ্যে চারজনই আলমগীর কবির সহ যদি আমরা বলি, মোর্শেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল এবং তারেক মাসুদ। সুতরাং তারা যে ইতিহাস সচেতন, তারা যে সমাজ সচেতন, এই জিনিসটা আমরা বুঝতে পারি, যেটা কোনো ধরনের হালকা আয়োজনের মধ্য দিয়ে দর্শকের মনোরঞ্জনের চেষ্টা করা হয়নি যে ছবিগুলোর মধ্য দিয়ে। আরও একটি বিষয় বলি, যেটা আসলে এই মুহূর্তে দুর্লভ, কিন্তু আপনারা তার বিরাট একটা সংগ্রহ আমাদের ফিল্ম আর্কাইভে দেখতে পাবেন। সেটা হচ্ছে যা কিছু গুরুত্বপূর্ণ লেখা হয়েছে তার 99% লেখাই বিভিন্ন চলচ্চিত্র সংসদের প্রকাশনার মধ্যে আপনারা পাবেন। এবং এখানে আমি বলতে চাই যে বাংলাদেশ চলচ্চিত্র সংসদে যারা আমাদের বাতিঘর, তাদের 2-3 জনের নাম আমাদের সবার আগে স্মরণ করতে হবে। আলমগীর কবির, মোহাম্মদ খসরু এবং এই দুইজনের যে অগ্রগামী কর্মকাণ্ড সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং দুজনের কথা আমি এই জন্য বললাম যে চলচ্চিত্র নির্মাণ এবং চলচ্চিত্র সমালোচনা এবং চলচ্চিত্র দেখার চোখ তৈরির ক্ষেত্রে এদের আয়োজন, লেখালেখি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং সেই লেখার সমৃদ্ধ বইগুলো বা পত্রিকাগুলো আপনারা আর্কাইভে কিছুটা পাবেন। আর এখানে যে বোর্ডগুলো লাগানো হয়েছে তার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে দেশে চলচ্চিত্র আশানুরূপ বিকাশ লাভ করেনি, তা সত্ত্বেও চলচ্চিত্র সংসদের আন্দোলনের ফলে চলচ্চিত্র সংসদ কর্মীরা এই ছবিগুলো করেছেন এবং এই গুরুত্বপূর্ণ লেখাগুলো লিখেছেন। এই লেখাগুলো আমাদের দেশে হওয়াটা একটা বিস্ময়কর ব্যাপার বলে মনে হবে আপনারা যদি এই জার্নালগুলো দেখেন বিশেষ করে। এবং আমি মনে করি যে এই জার্নালগুলো পুনর্মুদ্রিত হওয়া উচিত, এই দায়িত্ব আমাদেরও। এবং পুনর্মুদ্রিত হলে আপনারা দেখতে পাবেন, বিশেষ করে বাংলা ভাষায় আমরা যে চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করে বিশেষ ধরনের চলচ্চিত্র সেশনের আয়োজন করে, কর্মশালার আয়োজন করে চলচ্চিত্র সংস্কৃতির যে বিশাল বাতাবরণ তৈরি করেছি, এই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন বাংলাদেশের সংস্কৃতির ইতিহাসে বড় একটা অধ্যায়ে সংযোজন করেছে। যেখানে আমরা দেখতে পাই যখনই সংস্কৃতি বিষয়ক লেখালেখি হয়, কোনো ধরনের সংগ্রহ গ্রন্থ তৈরি হয় কিংবা গ্রন্থমালা তৈরি হয়, সেখানে চলচ্চিত্র বিষয়টি অনুপস্থিত। একটি দেশে যেখানে 50-এর দশকের মাঝামাঝিতে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, নানান ধরনের ছবি তৈরি হয়েছে এবং চলচ্চিত্র সংসদ একটি বিরাট পাঠশালা, এবং যেখানের মধ্যে দিয়ে শিক্ষিত এবং দীক্ষিত হয়ে পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে।